সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৮০ পৃষ্ঠার একক কাজ। আপনারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলের প্লে লিস্ট থেকে বিভিন্ন ক্লাসের ভিডিওগুলো সাজানো আছে, সেগুলো প্রয়োজনে দেখে নিতে পারেন। এখন আমরা একক কাজটা দেখি। সুমির মা প্রতি মাসে একটি ব্যাংকে তার সঞ্চয় হিসাবে ১৫০০ টাকা করে জমা রাখেন। তিনি ৪ মাস নিয়মিত জমা দিলেন, কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি পঞ্চম মাস শেষ হওয়ার আগেই সকল টাকা তুলে নিলেন। সরল মুনাফার হার 10% হলে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেলেন? তা আমরা দেখব। প্রথমে মাসিক জমা, মুনাফার হার আর হচ্ছে 10%, মাসিক জমাটা হচ্ছে মূলধন ফি, আর সময় হচ্ছে এন, মুনাফা হচ্ছে আয় সমান ফি আনার। তো প্রথম মাসে তিনি জমা দিবেন কত? ১৫০০ টাকা। মুনাফার হার কত? 10%, তার মানে কি 100/10। মুনাফার হার হচ্ছে এখানে হচ্ছে 10%, তার মানে 100/10। আর যেটা 4 মাস মেয়াদি, তাহলে 4 মাসকে আমরা যদি বছর করি, এই জন্য 12 দিয়ে যদি 4কে ভাগ করি, তাহলে অর্থাৎ 1 বছরে 12 মাস। সেজন্য আমরা 4 মাসকে 12 দিয়ে ভাগ করলে সেটা বছর হবে। তাহলে মুনাফা সমান কি? ফি আনা। তো আমার এখানে ফিটা হচ্ছে কত? 1500 গুণ এনের মানটা হচ্ছে কত? 12/4। এনের মানটা হচ্ছে কত? 12/4। আর মুনাফার হার আর সমান কত হচ্ছে? 100/10। মুনাফার হার, এই যে আর এর মান হচ্ছে 100/10, আর সময় হচ্ছে এন সমান কত? এই 12/4 মাস। তা আমরা যদি এর ক্যালকুলেশন করি, নিচে হচ্ছে 100 আর 12 গুণ দিলে 1200, আর উপরে 1500 গুণ 10 গুণ 4 গুণ করে যে ফল বেরোবে, সেই ফলকে আমরা যদি 1200 দিয়ে ভাগ করি, ফল কত বেরোবে? 50 টাকা। দ্বিতীয় মাসে জমা 1500 টাকা। তাহলে মুনাফার হার কত? 10% হচ্ছে 100/10, আর সময় হচ্ছে এখন হবে 3 মাস। প্রথমটা থাকবে 4 মাস, যেহেতু তিনি 5 মাসের সময় টাকা উঠিয়ে নিলেন, 5 মাস পুরো পরিপূর্ণ করেন নাই। প্রথমটা 4 মাস, দ্বিতীয় কিস্তি যেটা রেখেছেন সেটা হবে তাহলে কত? 3 মাস। 1 মাস কমে যাবে, 3 মাস। তো 3 মাসকে বছর নিলে 12 দিয়ে ভাগ করলাম, 12/3 বছর। এখন মুনাফা সমান কি? এই 1500 গুণ 1500, এই যে ফির মান 1500, তারপরে এন এর মান হচ্ছে এই যে এন এর মান হচ্ছে 12/3, আর এর মান হচ্ছে 100/100/, কত? 10। আর এর মান হচ্ছে 100/10। এবার আমরা তাহলে উপরে 1500 গুণ 10 গুণ 3, 3 10 30, 30-এর সাথে 1500 গুণ করলে ফল বের হবে। সেই ফলকে আমরা কি করব? 100 গুণ 12, অর্থাৎ 1200 দিয়ে ভাগ করব। ভাগ করলে কি বের হবে? 37.50 টাকা। এরপরে 3 নম্বর, মাসিক জমা হচ্ছে 1500 টাকা। মুনাফার হচ্ছে 100/10, মুনাফার হার হচ্ছে 100/10। আর সময়ের ক্ষেত্রে কয় মাস? 2 মাস। প্রথম কিস্তি 4 মাস, দ্বিতীয় কিস্তি 3 মাস থাকবে, আর তৃতীয় কিস্তিটা তাহলে 2 মাসে চলে আসলো, 2 মাস। তাহলে 1 বছরে 12 মাস, 12কে আমরা কি করব? 2 কে আমরা 12 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, 12/2 মাস, 12 কি 2 মাস। এবার মুনাফা সমান কি? ফি এন আর। মুনাফা হচ্ছে কি? ফি এন আর। তো ফির মান হচ্ছে 1500, এন এর মান হচ্ছে 100/10, এন এর মান হচ্ছে 100/10, আর সময়টা হচ্ছে কত? 12/2 বছর, জন্য 12/2 লিখলাম। তাহলে উপরে 1500-র সাথে 10 আর 2 গুণ দিব, গুণ করার যে ফল বের, সে ফলকে 100 গুণ 12, অর্থাৎ 1200 দিয়ে কি করতে? ভাগ করবো। ভাগ করলে কত পাবো? 25 টাকা পাবো। এবার চতুর্থ কিস্তি 1500 টাকা জমা দিয়েছে। চতুর্থ কিস্তি মুনাফার হার কত? 10%, মানে 100/10। আর মাস, চতুর্থ কিস্তি থাকবে শুধু 1 মাস জমা থাকবে। পঞ্চম মাসে তো তিনি টাকা উঠিয়ে ফেললেন, তাহলে চতুর্থ কিস্তি জমা থাকলে কত মাসে? 1 মাস। তাহলে 1 মাসে বছর নিলে 12 দিয়ে ভাগ করবে, 12/1 বছর। তো মুনাফা হবে কি? আয়, ওই যে আয় সমান ফি আনার। তো ফির মান 1500, তারপর এন এর মান হচ্ছে 12/1 বছর, আর এই যে আর আছে, আর এর মান হচ্ছে 100/10। তার উপরে 1500 গুণ 10 গুণ 1 গুণ দিলে যা হয়, ঠিক আছে? এই 1500 সাথে 10 গুণ দিলে হয় 15,000, একে 15,000, 15,000কে আমরা 12 দিয়ে 1200, 102 আর 12 গুণ দিলে কত? 1200। 15,000কে 1200 দিয়ে ভাগ করলে কি হবে? 12.50 টাকা। তাহলে তিনি মোট কত টাকা মুনাফা পাবে?
125 টাকা। তো ব্যাংকে তার জমা কত? 4 15 60, অর্থাৎ 6,000 টাকা তিনি জমা দিলেন। তা আমরা এই জন্য লিখব তিনি ব্যাংক থেকে মুনাফা সহ মোট পেলেন। তো ব্যাংকে রাখলেন প্রতি মাসে 1500 করে, 4 মাসে কত রাখলেন? আর যোগ মুনাফা পেলেন 125। তাহলে 1500 4 দিয়ে গুণ দিলে হয় 6000, আর এখানে 125 যোগ করলে তাহলে কত হয়? 6125 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম তিনি 4 মাস পরে, অর্থাৎ 5 মাসের সময় যে টাকাটা তুলে ফেলেন, তখন তিনি মুনাফা সহ 6125 টাকা পাবেন। এবার আমরা উদাহরণ 6টা দেখি। 6% হারে 3000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা হতো। চক্রবৃদ্ধি মূলধনও বের করতে হবে এবং চক্রবৃদ্ধি মুনাফাও বের করতে হবে। তো আমরা কি লিখলাম? 100 টাকার 1 বছরের মুনাফা কয় টাকা? 6 টাকা। তাহলে 100 টাকার 1 টাকার 1 বছরের মুনাফা কী হবে? আরও কম। কম হলে ভাগ। 100 যাবে কোথায়? নিচে। এবার 3000 টাকার 1 বছরের মুনাফা হবে আরও বেশি। তো প্রথমে 100 গুণ 100 ভাগের 6 লিখলাম। যেহেতু বেশি হয় তাহলে 3000 কী হবে? গুণ হবে। 100 ভাগের 6-এর সাথে 3000 গুণ। যদি আমরা এখানে কাজ করি 100 একে 100, 100 দিকে 3000কে ভাগ করলে কী হবে? 30। তাহলে পুরো 30 আর 6 যদি গুণ করি তাহলে কত? 180 টাকা। তারপরে 1 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন। খেয়াল করো, 1 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন সমান কি? প্রারম্ভিক মূলধন যোগ মুনাফা। তো প্রারম্ভিক মূলধন হচ্ছে আমার 3000 টাকা। প্রথমে 3000 টাকা রাখা হয়েছে, আর একটু আগে মূলধন পেয়েছি আমরা 180 টাকা। তাহলে 3000 যোগ আবার 3000-এর কত পার্সেন্ট? 3000-এর 6%। তো 3000-এর 6% মানে 100 ভাগের 6। তো 3000 সাথে কি হবে? দেখো এখানে এই যে 3000 আছে, দুটোতে 3000, 3000 আমরা কমন নিলাম। তাহলে এখানে থাকে কত? 1, মাঝখানে থাকবে কি? যোগ কত? 100 ভাগের 6। তাহলে প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ দাঁড়াবে আমার কত? এ সমান পি গুণ 1 প্লাস আর, সমীকরণ নাম্বার দিলাম কত আমরা? 1। এবার দ্বিতীয় বছরে আবার প্রারম্ভিক মূলধন আমার পেয়েছে 3000, মুনাফা বৃদ্ধির হার 100 ভাগের 6, চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এ। তাহলে ওখানে আমরা পেলাম কত? 3100 টাকা প্রথম বছরে। তো 3180 টাকার 1 বছরের মুনাফা তাহলে কত হবে? 3180 কত? 6%, 100 ভাগের 6। তো 3180 যোগ 3180 গুণ কত? 100 ভাগের 6। তো 3180 আমরা এখানে 3180, আর এখানে হচ্ছে কত? 1 যোগ, এই দুটো থেকে যদি আমরা 3180 কমন নিয়ে নিই তাহলে থাকবে কি? 1 যোগ 100 ভাগের 6। এই দুটো থেকে যদি 3180 কমন নিই তাহলে এখানে থাকবে 1, এই যোগ চিহ্ন, 3180 চলে গেলে 100 ভাগের 6। তাহলে এখানে 3000 গুণ এই 1 যোগ 100 ভাগের 6 গুণ 1 যোগ 100 ভাগের 6 কয়বার? দুইবার দেওয়া হয়েছে, কারণ দ্বিতীয় বছরের জন্য, দ্বিতীয় বছর তো দুইবার হবে। তো 3000 গুণ এই 1 যোগ 100 ভাগের 6 কত? পাওয়ার কত হবে? 2। এটা দেখলাম আমরা সমীকরণ 2। তাহলে এখানে যদি আমরা সরল করি, 6কে 100 দিয়ে ভাগ করে যে ফল বের হবে সেই ফলের সাথে 1 যোগ করব। যোগ করলে সেই যোগফলটাকে আমরা দুইবার গুণ করব। দুইবার গুণ করে সেটাকে 3000 দিয়ে গুণ করলে পাবো 3370.80 টাকা। এবার 2 নং অংশ থেকে আমরা পাই তৃতীয় বছরের জন্য এখানে কত পেলাম? 3370.80। এত টাকার 1 বছরের মুনাফা আগের মতো, এত গুণ 100 ভাগের 6 টাকা। তার 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কী হবে? এত যোগ এত এর 100 ভাগের 6 টাকা। এখানে দুইটা থেকে আমরা 3370.80 কমন নিলে এখানে থাকবে 1, মাঝখানে যোগ, আর এটা কমন মানে ভাগ, এটা ভাগ করে ফেলে আর কি থাকে? 100 ভাগের 6। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে হবে, এখানে ভুল আছে, এখানে 3370.80 হবে। 3000 এই সব এই দুটো কি লিখবো? 3370.80। এই দুটো কমন নিলে এখানে থাকবে 1, এখানে 1 বসবে। তারপরে এখানে কত আছে দেখো, 1 যোগ 100 ভাগের 6, এখানে প্রথমবার 2 বার, তৃতীয় বছরের জন্য আরও একবার, মোট কয়বার? 3 বার। এটা আমরা লিখলাম। এবার আসো এই সবগুলো ক্যালকুলেশন করলে আবার 3573.509। 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে 3573.05, আর মুনাফা হবে 3573.05 থেকে মূল 3000 টাকা বাদ দিলে 573.05 টাকা পাবে। তো 4 নং অংশ থেকে দেখা যায় 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমার কি হবে? এ গুণ 1 প্লাস আর
হোল কিউব 3 বছরের জন্য। এর সমীকরণ দিলাম আমরা কত 5। উপরে বর্ণিত প্রথম, দ্বিতীয়, তৃতীয় চক্রবৃদ্ধি মূলধন 1, 2 ও 5 নং সমীকরণ 3টি প্যাটার্ন খোঁজো। তুমি কি এ, পি, আর এবং সময়কাল এন এর পরিবর্তনের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার উত্তর ছকে লেখো। তা আমরা পেয়েছি এ সমান কি আছে, প্রথম বছরের জন্য পাই পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1। দ্বিতীয় বছরের জন্য পাই এ সমান পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার 3। এ সমান পি ইন্টু 1 প্লাস আর হোল কিউব। তো সমব্যবধান চক্রবৃদ্ধি মূলধনটা কি বৃদ্ধি পায়। এখন এই যে আমরা গাণিতিক সমস্যাটা একটু দেখলাম, দেখো এই গাণিতিক সমস্যাটা একটা অনেকটা হযবরল, অনেক জটিল, যেটা তোমাদের জন্য বের করা অনেক কঠিন। আমি নিশ্চিত যে তোমরা কেউই বুঝো নাই। তাহলে এই যে একটা সহজ একটা পদ্ধতি আছে, এই সূত্রটা ব্যবহার করে এই চক্রবৃদ্ধি মূলটা কি এ সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে পির মানটা আমার কত ছিল, 3000 টাকা ছিল। মুনাফার হার ছিল 6%। 6% মানে 100 ভাগের 6। 6কে তুমি যদি 100 দিয়ে ভাগ করো তাহলে কি হবে 0.06। আর সময় এন সমান কত বছর, 5 বছর। আর চক্রবৃদ্ধি মূলটা কত, এ সমান হোয়াট। তা আমরা সূত্রটা লিখলাম, পির মান 3000 লিখলাম, 1 যোগ আর এর মান হচ্ছে কত 0.06। এন কত 5 বছরের জন্য এন এর পাওয়ার কত, এনটা কত 5 বসবে। এখানে 3000 একসাথে এগুলো যদি যোগ করি 1.06, একের সাথে দুটো এটা যোগ করলে কত হয় 1.06, পাওয়ার কত 5। 3000 গুণ আর ক্যালকুলেটরে, বিশেষ করে সাইন্টিফিক ক্যালকুলেটর অথবা সাধারণ ক্যালকুলেটর তুমি কী করবে 1.06 গুণ 1.06 বা 5 বার লিখবা। 5 বার লিখে গুণফল বের হবে কত 1.338। এই 3000 সাথে 1.338 গুণ করলে তুমি কত পাবে 4014.68। তার মানে তোমার চক্রবৃদ্ধি মূলধনটা কত হবে 4014.68। আশা করি এই পদ্ধতি তুমি বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।